জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের মানবাধিকার অপরাধ ও আয়নাঘর নামক গোপন নির্যাতন কেন্দ্র নৃশংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র আয়োজন করেছে বিশেষ সেমিনার। মানবতা বিরোধী হাসিনা ও আয়নাঘর শীর্ষে সেমিনারে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ডাক্তার AZM জাহিদ হোসেনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য, প্রধান বক্তা MA মালিক, বিশেষ অতিথি মাহিদুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ, সেমিনারের প্রধান আলোচক পারভেজ মল্লিক, মূল প্রবন্ধ পাঠ করেন ডাক্তার মুজিবুর রহমান মুজিব, বিশেষ বক্তা নসরুল্লাহ খান জুনেদ, দেওয়ান মুকাদ্দেম চৌধুরী, নিয়াজ নাসিম চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েস মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, মহানগর বিএনপি খালেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য AJ লিমন, সিনিয়র সহসভাপতি শরীফুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোস্তাফিজুর রহমান ফেরদাউস, জাহাঙ্গীর আলম শিমু, আতাউর রহমান মিফতা, জায়েদ তালুকদার, আজিমউদ্দিন, নুরুল আলী আকন, আলিফ মিয়া, শেখ সাদেক, তাজুল আলম কুরাইশি, রানা, বশির আহমেদ, ফয়সাল, দিলাল মিয়া, আলিফ মিয়া, বদরুল ইসলাম, এমদাদুল হক সহ যুক্তরাষ্ট্র বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করায় বিশ্বাস করে, দেশের অর্থনীতিকে লুণ্ঠনে বিশ্বাস করে, যে কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15.5 বছর যাবৎ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, পরবর্তী চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকল যে কথাটি বলছিলাম, বিএনপি বলতো 17 এপ্রিল ইলিয়াস আলী কথা নাই বার্তা নাই হারিয়ে গেল, তুলে নিয়ে গেল, এবং কয়েকদিন পর চৌধুরী আলম নাই, কয়েকদিন পর দেখা গেল আপনার দিনার জুনেদ নাই, ইলিয়াস আলীর ড্রাইভার কোথায় কেউ জানে না, এবং এইরকম 800 অধিক বিএনপি নেতা কর্মী গুম হয়েছে, তার কোনো হদিস নাই। যারা আয়না ঘরে ছিলেন আমার ভাই, ওনারা অনেক সৌভাগ্যবান, জানটা ফেরত পেয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজমি সাহেব অথবা আরমান অথবা হুম্মাম কাদের চৌধুরী, আল্লাহ কি তাদের আত্মীয় স্বজন বলতে পারে এরা আছে। ইলিয়াস আলীর ছেলে মেয়ে কি বলবে? ফাইজ ইলিয়াস আলী, চৌধুরী আলমের পরিবার কি বলবে? তার কি তারা মানে মৃত্যুবার্ষিকীর দোয়া করবে না জীবিত পাওয়ার দোয়া করবে? ফাইজ হি ব্যাংকের 800 কোটি টাকা এক্সিকিউট কোডের মাধ্যমে ট্রান্সফার হয়ে গেল, কেউ জানে না এবং কেউ বুঝতেও পারলো না, আজ অবধি সেটা হলো না। আজকে ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত শেখ হাসিনা কর্তৃক এই গুম হত্যার প্রতিবাদ এবং জাতিসংঘ কর্তৃক যে ঘোষিত যে আয়নাঘরের এরই প্রেক্ষিতে আজকের সেমিনার, আজকের প্রধান অতিথি হিসেবে ডক্টর জাহিদ হোসেন সাহেব স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং খালেদা জিয়ার বিশেষ চিকিৎসক উপস্থিত ছিলেন। এখানে বিশাল একটি বক্তব্যের মাধ্যমে উনার বক্তব্য থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় এই সেমিনার থেকে হয়েছে। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মাটি ও মানুষকে নিয়ে বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেন, যে রাজনীতিতে উনি 2008-এর ইলেকশনে বলছিলেন আওয়ার কান্ট্রি আওয়ার রাইট, সেভ দ্য কান্ট্রি, জয়েন উইথ ফাইট, এবং দৃঢ় সত্তর খাঁটি দিতে হবে দাম, এই স্বদেশ ফির, সেই কথা জানলাম। এই প্রেক্ষিতে আজকে যে আদলে বক্তব্য দিয়েছেন, এই ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত বিদেশি প্রেতাত্মাদেরকে বাংলার মাটির থেকে নির্মূল করতে হবে বলেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, খুনি হাসিনা এবং আয়নাঘর করে আমাদের দলের নেতাকর্মীকে নিয়ে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এগুলো আমাদের কথা ছিল। কিন্তু এখন জাতীয় সংঘ থেকে স্বীকৃত হয়েছে, তাদের রিপোর্টে তারা বলেছে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ সরকার
বাংলাদেশের মানুষকে বিগত 15 বছর হত্যা করেছে, গুম করেছে এবং আয়নাগরের ভিতরে মানুষকে নিয়ে অত্যাচার করে, নির্যাতন করে, মানবাধিকার যে লঙ্ঘিত করেছে চূড়ান্তভাবে। এই ডিক্টেটর হাসিনা যে ডিক্টেটর আমরা বলেছিলাম, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এক ইঞ্চিও ছাড় দেন নাই। জেলে থেকে আজকে এই অবস্থা বাংলাদেশে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গেছে প্রথমত একমাত্র আপোষহীনভাবে মা বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আন্দোলন করেছেন, কারাগারে গিয়েও আন্দোলন করেছেন। হাসিনা তার বোন রেহাই এবং পুতুল এবং এই টিউলিপ ব্রিটিশ এখনো রিজাইন করে বেহায় বেহায় নির্লজ্জ এদের যে বেহায় পুতুল সহ এখন দেখেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা দিই না অনেক সময় আজকে দেখেন ইন্ডিয়া সবকা মেরেছে, ইন্ডিয়া সবকা মেরেছে, বাই ওয়ান হাসিনা নিয়েছে, গেট ওয়ান ফ্রি, দুই বোনকে দিয়েছে, আবার তার মেয়েকে। এই বিষয়টা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে ফুল দিতে চাই। আপনারা রাজি আছেন? শান্তিপূর্ণভাবে দিতে হলে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। করতে রাজি আছেন তো? ওই দিন দেখবো 10টায় আলতাবাড়ি পার্কে বিকাল 10টায় সন্ধ্যার পরে আপনারা সবাই যে প্রত্যেক জন আপনাদের আসতেন এবং এই কমান্ড আপনাদের আমরা দেখতেছি এবং সেখানে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টা বলে রাখি, কালো পতাকা নিতে হবে হাতে, কারণ এই দিন এবং আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গাওয়া যাবে, এটা ব্যান করতে ফাল্গুন মাসের 8 তারিখে সালাম রফি জব্বার সেদিন প্রতিবাদ